স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর। বোলপুরে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রোড শো। দুয়ারে সরকারের পর এবার পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হবে বলে তিনি জানিয়েছেন। কোভিড-19 মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নীতি নির্দেশিকা আগামী 31শে জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। নতুন বছরের গোড়াতেই চালু হচ্ছে কল্যাণীর এইমস। কেন্দ্র সব ধরনের পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আইএসএল ফুটবলে আজ গোয়ায় এটিকে মোহনবাগান চেন্নাইয়েন এফসির মুখোমুখি হবে। বিস্তারিত খবরে যাবার আগে আবার মনে করিয়ে দিই, করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এবার বিস্তারিত খবর। বীরভূমের বোলপুরে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রোড শো। 20শে ডিসেম্বর বোলপুরের যেখান দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো গিয়েছিল, সেই পথেই রোড শো করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। গোটা রাস্তা দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। পুলিশ প্রশাসনের তৎপরতাও তুঙ্গে। গতকাল বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, দুয়ারে সরকারের পর রাজ্য সরকার এবার পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি চালু করতে চলেছে। দুয়ারে সরকার এটার সাথে সামঞ্জস্য রেখে পাড়ায় পাড়ায় সমাধান, যেটা নতুন কর্মসূচি সরকার আরেকটা নিচ্ছে, এটা আরেকটা কর্মসূচি যেটা খুব ছোট্ট ছোট্ট কাজ, কিন্তু পাড়ায় পাড়ায় বসেই মিশন মোডে সমাধান হয়ে যাবে। এর জন্য বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন নেই। ব্রিজ তৈরি করুন বা রাস্তা তৈরি করুন বা অন্য ইনফ্রাস্ট্রাকচার প্রচুর হয়ে গেছে, বাদবাকি যা আছে পরবর্তী পর্যায়ে সেগুলো আলাদা চলে। কিন্তু এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কাজ। পাড়ায় হয়তো ছোট্ট একটা কালভার্টের প্রয়োজন, কিন্তু সেটা কেউ বুঝতেই পারলো না, যে প্রোগ্রামটাই হলো না। শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি প্রতীচিকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী বিশ্বভারতীকে রাজ্য সরকারের দেওয়া প্রায় 3 কিলোমিটার রাস্তা ফেরত নেবার কথা জানান। তিনি বলেন, পূর্ত দপ্তর এখন থেকে এটি নিজের মতো করে রক্ষা করবে। বিশ্বভারতীর তরফে এই রাস্তা প্রায়শই বন্ধ করে দেওয়া নিয়ে আশ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। এদিকে অমর্ত্য সেন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে প্রতীচি বিতর্কে তার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ দিয়েছেন। প্রিয় মমতা সম্বোধন করে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর চিঠি তাকে যে শুধু গভীরভাবে স্পর্শ করেছে তাই নয়, এত ব্যস্ততার মধ্যেও তিনি যে আক্রমণের মুখে পড়া মানুষকে আশ্বস্ত করার সময় বের করতে পেরেছেন, তারও ভূয়সী প্রশংসা করেছেন অধ্যাপক সেন। ঝাড়গ্রামের 4টি বিধানসভা আসনেই বিজেপি জিতবে বলে সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী দাবি করেছেন। দলবদলের পর প্রথমবার জঙ্গলমহলে গিয়ে গতকাল বিজেপির কর্মী সভায় তাঁর দাবি, তাদের 4 জন প্রার্থী 50,000-এর বেশি ভোট পাবেন। লোধাশুলি থেকে বাইক মিছিল নিয়ে ঝাড়গ্রাম যাবার পথে 2 জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। তবে শুভেন্দু তাকে গুরুত্ব দিতে চাননি। এদিকে শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি দিয়ে লাগানো হলো ব্যানার পোস্টার। তবে ব্যানারে দাদার অনুগামীর বদলে লেখা, আমরা স্যারের অনুগামী। সিঙ্গুরের আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের সামনে, আনন্দনগর পার্টি অফিসে এবং রাস্তার ধারে এগুলি দেখা যায়। আনন্দনগর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কমিটির অফিসিয়াল ফেসবুক পেজেও এই ব্যানারের ছবি পোস্ট করাকে ঘিরে জেলা রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য নির্বাচন দপ্তরের একটি দল গতকাল মুর্শিদাবাদে যান। মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাবের নেতৃত্বে 3 সদস্যের দলটি জেলা নির্বাচন দপ্তরের আধিকারিক ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। ভোটার তালিকা সংশোধন এবং সচিত্র পরিচয়পত্র বিতরণের কাজের অগ্রগতি নিয়ে তারা সন্তোষ ব্যক্ত করেছেন। পাশাপাশি নতুন ভোটারদের উৎসাহ দানে জেলা প্রশাসনের তরফে প্রচার ও সচেতনতার প্রসারে বিভিন্ন কর্মসূচিরও প্রশংসা করেছেন তারা। ভোট গ্রহণ কেন্দ্রে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। কোভিড-19 মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নীতি নির্দেশিকা 2021-এর 31শে জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। মন্ত্রকের এক আদেশনামায় গতকাল বলা হয়েছে, নতুন করে সংক্রমণ এবং চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমতে থাকলেও নজরদারি, সংক্রমণ নিয়ন্ত্রণের বিধি এবং সতর্কতা বজায় রাখা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফের সংক্রমণ বাড়তে থাকায় এবং ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত রূপের সন্ধান মেলায় এই পদক্ষেপ জরুরি। এর ফলে কন্টেনমেন্ট জোনগুলিতে নিষেধবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। মাস্ক পরা, শারীরিক দূরত্ব রক্ষা এবং হাত ও মুখ পরিষ্কার রাখা সহ মান্য কার্যবিধিতে কোন রকম শিথিলতা দেখানো চলবে না।
রাজ্যে কোভিডের দৈনিক নমুনা পরীক্ষা প্রায় 10,000 কম হওয়ায় সংক্রমণের সংখ্যাও অনেকটাই কমেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নমুনা পরীক্ষা হয়েছে 28,095টি এবং নতুন করে সংক্রমিত হয়েছেন 1,028 জন। 27 তারিখের রিপোর্টে বলা হয়েছিল দৈনিক সংক্রমণ 1,435, নমুনা পরীক্ষা হয়েছিল 38,118টি। গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 1,614 জন। এই নিয়ে মোট আক্রান্ত 5,48,471 জনের মধ্যে সেরে উঠলেন 5,25,000-এর বেশি রোগী। আরোগ্যের হার 95.85%। একদিনে মারা গেছেন আরো 27 জন, ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9,625। রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডে থাকা বিভিন্ন চিকিৎসার নির্ধারিত খরচ পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে। চিকিৎসার খরচ এবং প্যাকেজ নিয়ে আপত্তি তুলে অনেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষ এই কার্ড গ্রহণ করছে না বলে অভিযোগ ওঠার পর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য ভবনে বৈঠক করেন। নদিয়ার কল্যাণীতে নতুন বছরের গোড়াতেই চালু হচ্ছে বহু প্রতীক্ষিত এইমস। প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক বিভাগ নিয়ে আউটডোর শুরু হবে বলে হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর রামজি সিং জানিয়েছেন। আপাতত চালু হচ্ছে মেডিসিন, শল্য, স্ত্রীরোগ, ইএনটি, চর্মরোগ এবং মানসিক বিভাগ। পুরোদস্তুর বহির্বিভাগ শুরু হবে এপ্রিল মাস নাগাদ। 300 শয্যার ইনডোর বিভাগ চালু হবে আগামী সেপ্টেম্বরে। হাসপাতাল ভবন নির্মাণের কাজ শেষ হবার পর পর্যায়ক্রমে শয্যা সংখ্যা বাড়ানো হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পর রাজ্য সরকারের দেয়া জমিতে 2015 সালে এইমস হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 1200 কোটি টাকা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্র সব ধরনের পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত মহানির্দেশালয়ের এই বিজ্ঞপ্তি আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় গত সেপ্টেম্বরে এর রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজ্যগুলির জিএসটি ঘাটতির ক্ষতিপূরণ বাবদ অর্থমন্ত্রক নবম কিস্তিতে 6,000 কোটি টাকা দিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ সহ 23টি রাজ্য পাবে 5,516 কোটি টাকা। দিল্লি, জম্মু কাশ্মীর ও পুডুচেরিকে দেওয়া হয়েছে 483 কোটি টাকার বেশি। উল্লেখ্য, রাজ্যগুলির জিএসটি আয় বাবদ 1,10,000 কোটি টাকা ঘাটতি মেটাতে কেন্দ্র গত অক্টোবরে বিশেষ ঋণ ব্যবস্থা চালু করে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক 1 জানুয়ারি থেকে সমস্ত যানবাহনে বাধ্যতামূলকভাবে ফাস্ট্যাগ চালুর যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনা করতে বেসরকারি বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শীঘ্রই তাকে এই মর্মে চিঠি দেওয়া হবে। ফাস্ট্যাগ চালু হলে এই রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কে চলাচলকারী প্রতিটি বাসের মালিককে ট্রিপ পিছু প্রায় 245 টাকা করে দিতে হবে। ডিজেল ও গাড়ির যন্ত্রাংশের দাম বৃদ্ধি পাওয়ার পর অতিরিক্ত এই টাকা দিতে হলে আগামী দিনে বেসরকারি বাস পরিষেবা দেওয়া খুবই কঠিন হয়ে পড়বে বলে তাদের আশঙ্কা। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে বদলি করা হলো। তার জায়গায় এলেন বারাসাতের পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। শ্রী পান্ডেকে হোমগার্ডের এসপি করা হয়েছে। দক্ষিণবঙ্গের আইজি রাজীব মিশ্রের পদোন্নতি হয়েছে। তিনি হয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ। গতকাল নবান্ন থেকে বেশ কয়েকজন আইপিএস অফিসারের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উল্লেখ্য, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার সময় যে 3 আইপিএস অফিসার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের কেন্দ্রীয় ডেপুটেশনে দেওয়ার নির্দেশ এলেও রাজ্য সরকার তাতে সম্মতি দেয়নি। এই 3 জনের মধ্যে ছিলেন ভোলানাথ পান্ডে ও রাজীব মিশ্র। পদোন্নতি হয়েছে দময়ন্তী সেন, নিশাদ পারভেজ এবং অজয় কুমার নান্দারও। কোভিড পরিস্থিতির মধ্যে শুরু হল পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব। গতকাল বিকেলে রঘুনাথপুরে এর সূচনা করেন জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জি এবং রঘুনাথপুরের মহকুমা শাসক দিব্যা মুরুগেশন। উৎসব চলবে 1 জানুয়ারি পর্যন্ত। একটি প্রতিবেদন। এবছর 15তম বর্ষে পদার্পণ করল এই উৎসব। এদিন থেকেই পর্যটন উৎসবকে কেন্দ্র করে শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। 5 দিনের উৎসবে রেকর্ড সংখ্যক পর্যটক জয়চণ্ডী পাহাড়ে আসবেন বলে মনে করছেন উদ্যোক্তারা। 2006 সালে শুরু হয়েছিল জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব। উল্লেখ্য, এই পাহাড়েই প্রখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় শুটিং করেছিলেন হীরক রাজার দেশে ছবির। সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে এখানে থেকে শুটিং করে গেছেন। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, পুরুলিয়া। গোয়ার বাম্বলিনের জিএমসি স্টেডিয়ামে আইএসএল ফুটবলে আজ এটিকে মোহনবাগান চেন্নাইন এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এটিকে মোহনবাগান 7 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে। 7 নম্বরে থাকা চেন্নাইন এফসির 7 ম্যাচে পয়েন্ট 9। গতকাল ফতোরদা স্টেডিয়ামে জামশেদপুর এফসি 1-0 গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দেয়।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিজিটাল প্রতারণার অভিযোগে দিল্লির একটি আবাসন থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে। এরা ডিজিটাল সই জাল করে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে 82 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেয় বলে অভিযোগ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন, ব্যাংকের পাসবই, ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট, কোম্পানির জাল স্ট্যাম্প ইত্যাদি। ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে গতকাল আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। আগামী শুক্রবার 1 জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতার রাত 10টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। 10 মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি ও FM গোল্ড প্রচার তরঙ্গে। 1 জানুয়ারি থেকে রাত 9:30টার বিশেষ সংবাদ আর থাকছে না। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর বিশেষ সংবাদ 9:15-এ।